বন্ধুরা সবাই কেমন আছেন? আজ আমরা আসছি এমন একটা বাড়িতে যে বাড়ির বয়স হচ্ছে 400 বছর। এই বাড়িটা এখন জাদুঘর হিসাবে রেখে দিয়েছে সংরক্ষণের জন্য। দেখতে পাচ্ছেন ভিতরে অনেক পুরাতন জিনিসপত্র। আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম। এটাকে বলা হয় সবচাইতে পুরানো শহর, আর সেই পুরানো শহরে এই বাড়িটি অবস্থিত। এটা জিদ্দায় বালাদে অবস্থিত। আপনারা যারা জিদ্দা থাকেন অথবা আশেপাশে থাকেন এটা আসি দেখতে পারবেন। ভিতরে অনেক পুরাতন জিনিসপত্র আছে, যে সৌদি আরবের ট্রেডিশনাল জিনিসগুলা এখানে দেখতে পাবেন। এখানে কি গুহা, বাড়ির ভিতরে একটা কূপ দেখতে পাচ্ছি। আমরা প্রথমে মনে করছিলাম একটা গুহা, পরে দেখি এটা কূপ, এখান দিয়ে পানি সংগ্রহ করতো। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক পুরাতন জিনিসপত্র দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন 400 বছরের পুরানো বাড়ি, কিন্তু এখনো দেখলে মনে হচ্ছে অনেক মজবুত। আগেকার মানুষের বাড়িগুলা তৈরি করছে অনেক মজবুত ভাবে। এখানে এসে অনেক পুরাতন জিনিসপত্র দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো পুরাতন জিনিস যেগুলো আমি কখনো দেখি নাই। এই যে এটা সম্ভবত টেলিফোন, হচ্ছে রেডিও সম্ভবত, আর সাথে টেলিফোন। অনেক পুরাতন জিনিসপত্র এই বাড়িতে আছে। এখানে ঢুকতে হলে আপনাকে 10 রিয়াল দিয়ে এখানে ঢুকতে হবে। এই যে পুরাতন সোফা এবং কি চেয়ার দেখতে পাচ্ছি আমরা। সিজিন, এটা হচ্ছে জেলখানা আউয়াল জামান। ওদের একজন আমাকে বললো এটা নাকি জেলখানা। আমরা ছোটখাটো জেলখানা একটা দেখলাম বাড়ির ভিতরে। যাই হোক, আমরা দোতলা উঠতেছি। বাড়িটা হচ্ছে 4 তলা। আমরা দোতলা উঠি, দেখি কি আছে। দোতলা আসার পর দেখতে পেলাম যে হচ্ছে সৌদিদের যে পুরাতন আসবাবপত্রগুলা। ওদের পুরাতন আসবাবপত্রগুলো দেখতে খুবই সুন্দর, এবং দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে পরিপাটি ভাবে রেখে দিয়েছে। সুন্দর ব্যাট, আমরা এখন এসেছি সৌদিদের মানে মহিলাদের কক্ষে। মহিলারা যেখানে থাকে এই কক্ষে ওনারা বসবাস করতো, হরমা বলে আর কি। এখানে দেখতে পাচ্ছেন ওদের ঘরের ভিতরে আগে কিভাবে সাজানো থাকতো সেই জিনিসগুলো এখানে ধরে রাখছে। দেখতে পাচ্ছেন অনেক কিছু এখানে চিনতেছিও, আবার অনেক কিছু চিনতেছিও না। সুন্দরভাবে পরিপাটি ভাবে সাজিয়ে রাখছে এখানে। খুব মজা করতেছে বাচ্চারা এখানে। আমরা এখন আর একটা রুমে আসছি। দেখতে পাচ্ছি এখানে মেহমান আসলে যে রুমে বসানো হয় ওই রুম দেখতে পাচ্ছি এখানে। এখানেও অনেক সুন্দর পরিপাটি এবং কি পুরাতন জিনিসপত্র দেখতে পাচ্ছি আমরা। এখানে একটা মেশিন দেখতে পাচ্ছি। এই মেশিনটা কিসের মেশিন আমি জানি না। কেউ যদি জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন।